বাবা মার সাথে সন্তান যত বেশি কানেক্টেড থাকে, কাছে থাকে, ভালোবাসার চাদরে আবৃত থাকে, বাবা এবং মায়ের শরীর থেকে সন্তানের দিকে একটা রে যায়, রশ্মি। সূর্য থেকে রশ্মি আসে না, একটা অতি বেগুনি রশ্মি, আল্ট্রা ভায়োলেট রে। বাবা মার থেকেও সন্তানের কাছে একটা রে যায়, রে। যে রেটা সাইন্টিফিক্যালি প্রমাণিত যে এটা এমন পাওয়ারফুল রে, যেই রে সন্তানের দিকে যখন ভালোবাসার কারণে যায়, সন্তানের বহু বালা মুসিবত দূর হয়ে যায়। আবার যারা অবাধ্য সন্তান, ওই রশ্মি তুলপার শুরু করে দেয়। বাবা মা যখন সন্তান অবাধ্য, খেয়াল করেন, সন্তান অবাধ্য, কিন্তু বাপ মা কোনো মতে সন্তানকে ফেলতে পারছে না। দুনিয়া বুঝাচ্ছে তার বাবাকে, তোমার ছেলে এমন খারাপ। মাকে বুঝাচ্ছে, তোমার সন্তান এমন। দুনিয়া তার ব্যাপারে বিচার দিচ্ছে, স্কুল থেকে কমপ্লেন আসছে, কলেজ থেকে কমপ্লেন আসছে। ওই রশ্মির মধ্যে তুলপা সৃষ্টি হয় যে বাবা কি ডিসিশন নেবে, কারণ সে তার সন্তানকে ভালোবাসে, বারবার তার বিরুদ্ধে শুনতে চায় না। এক সময় সন্তান চরম অবাধ্য যখন হয়ে যায়, ওই রে তখন তার নেতিবাচক প্রভাব বিস্তার করে এবং সন্তানের ক্ষতি সাধন হয়। এটা সাইন্টিফিক্যালি প্রমাণিত এবং কোরআন সুন্নাহ অনুযায়ীও প্রমাণিত যে রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদে ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদে। আল্লাহর সন্তুষ্টি হলো বাবা মায়ের সন্তুষ্টির উপরে ডিপেন্ডেন্ট। বাবা মায়ের সন্তুষ্টি ঠিক থাকলেই আল্লাহ সন্তুষ্ট হয়, বাবা মা অসন্তুষ্ট হলেই আল্লাহ নারাজ হয়ে যায়। পৃথিবীতে এমন এমন বাবা আছে যারা সন্তানকে 50 তলা বাড়ির চেয়েও দামি সম্পদ দিয়ে গেছে, সালাম শিখিয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আপনি যদি আপনার ছেলেকে করিমগঞ্জে 20 গন্ডা জায়গা দিতে না পারেন, একটা বড় মার্কেট বানিয়ে দিতে না পারেন, হাওড়ে একটা বিশাল বড় জাহাজ দিতে না পারেন, বাড়িতে একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ি দিতে নাও পারেন, আপনি আফসোস করবেন না যদি আপনি তাকে আদব শিখিয়ে যেতে পারেন। যদি আপনি সন্তানকে ঢাকা, কিশোরগঞ্জে বিশাল বিশাল বাড়ি দিয়েছেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়ে গেছেন, কিন্তু তাকে আপনি মুরব্বীর শ্রদ্ধা শিখিয়ে যান নাই, তাকে আপনি নামাজ শিখিয়ে যান নাই, তাকে আপনি মায়ের প্রতি আদব শিখিয়ে যান নাই, তাকে আপনি কোরআন শরীফের 10টা সূরা শুদ্ধ করে শিখিয়ে যান নাই, তাকে আপনি নামাজ শিখিয়ে যান নাই, আপনি তাকে ফকির বানিয়ে দিয়ে গেছেন। বিল দেখছেন, বাট আমি এটাকে অনেক কিছু দেখছি এখানে। It's not only a mahfil but also a tunnel. এটা একটা সুড়ঙ্গের, মনে করেন আপনি সুড়ঙ্গের ভিতর দিয়ে করিমগঞ্জের মানুষ যাচ্ছে, আর জীবনে যেতে পারবে না, একবার পারবে। একদল কৌতূহল বশত সুড়ঙ্গে কিছু পাথর মাটি কুড়িয়ে নিল, আরেক দল অলসতা করে একটা কিছু নিল না। যারা নিয়েছে তারা ওই পারে গিয়ে দেখে যেগুলো কুড়িয়ে নিয়েছে এগুলো সব হীরার টুকরা। তখন যারা নিয়েছে তারাও পস্তাচ্ছে, যারা নেয় নাই তারাও পস্তাচ্ছে। যারা নিয়েছে তাদের আফসোস হলো, যদি আর 2টা বাড়িয়ে নিতাম। ঠিক কিনা জোরে কথা বলেন। আর যারা নেয় নাই তাদের আফসোস হলো, যদি অন্তত একটা নিতাম। আপনি এটাকে মাহফিল মনে করিয়েন না। কে আল্লামা মুশাররফ হোসেন হিলালি সাহেব কিবলা মুদ্দাসিল্লাহুল আলী, কে জৈনুল আবেদিন কাদরি, কে কুদরতি,
এটা না দেখে যারা মাগরিবের পরে এসেছে তারা হীরার টুকরা বেশি কুড়িয়ে পেয়েছে। যারা এশার পরে এসেছে তারা আরো কম পেয়েছে। যারা এখন আসবে তারা আরো কম পাবে। যারা শেষে আসবে তারা একেবারে পাবে না। কিয়ামতের দিন আফসোস করবে, কোনো কাজ তো ছিল না, কেন করিমগঞ্জের মাহফিলে মাগরিবের পরে বসলাম না। কোন বক্তা কি ওয়াজ করতেছে এটা ইম্পর্টেন্ট নয়, যিনি এখানে আসতেছে উনি আপনাকে দরুদ শরীফ পড়াচ্ছে, ঠিক কিনা ধরে কথা বলেন। উনি আপনাকে একবার জিকির করিয়েছে, এই একটা জিকির কাজে লাগবে, একটা জিকির। কিয়ামতের দিন মানুষ এমন এমন অবস্থা হবে যে একটা সওয়াবের জন্য আটকে যাবে, একটা সওয়াব। ধরেন কিশোরগঞ্জ, আপনারা আমরা প্রোগ্রামে যাই অষ্টগ্রামে, ধরেন স্পিড বোট একেবারে নদীর কাছায় এসে গেছে, এক কদম দিলেই পার হওয়া যায়, কিন্তু ওই এক কদম দেওয়ার পর্যন্ত যতক্ষণ পৌঁছে নাই কদম দেওয়া যাচ্ছে, পানিতে পড়ে যাবে। কিয়ামতের দিনও আরেকটা সওয়াব থাকলে জান্নাতে যাওয়া যেত, সেদিন এই আফসোস করবেন কেন বসলাম না। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে কথা বলতে হবে। এই যুবক সামনে আসো, এখানে আসো, সবাই আসো, যারা এখান থেকে 5-6-7 জন যুবক এখানে বসো তো। জোরে জোরে আওয়াজ করতে হবে, খুব জোরে আওয়াজ লাগবে। আমারে ভাই পোলাও কর্মা বিরিয়ানি কিছু খাওয়াইতে হবে না, একটু আওয়াজের দরকার আছে। তাহলে আপনি বুঝতে পারলেন যে এটা ওই সুড়ঙ্গ যেটা দিয়ে আমরা যাচ্ছি, যাওয়ার সময় হীরা যদি কম কুড়াইনি ওই পারে গিয়ে পস্তাতে হবে, ঠিক কিনা জোরে কথা বল। এরপরে ইটস ওয়ান কাইন্ড অফ শপিং মল অফ দ্য ডে অফ জাজমেন্ট। এটা হলো আখিরাতের সামান কেনার বাজার। চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জ সহজ কথা না, অনেকে বিশ্বাসই করতেছে না। আমার মাহফিল যে করিমগঞ্জ, অনেক ওই মাথা তোমার ঠিক আছে, কখন গেছো? 3 দিন আগে রওনা দিতে হয়, 6 দিন পরে আসতে হয়। ওই এইসব জায়গায় তো 3 দিন আগে থেকে যাইতে হয়। আমরা কেমনে কেমনে আল্লাহ নিয়ে আসে, কেমনে কেমনে চলে যায় আল্লাহ জানে। এই যে বিশাল রাস্তা, প্রায় 2 থেকে 250-300 কিলোমিটার রোড, পথে পথে অনেক দোকান দেখেছি। খিদা লাগলে গাড়িটা থামিয়ে ভাত খেয়েছি, বন খেয়েছি, কলা খেয়েছি, পানি খেয়েছি। কিন্তু রে ভাই, কবর থেকে হাসরের রাস্তা 300 কিলোমিটার না, এটা কোটি 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 বলতে বলতে আমি চট্টগ্রাম চলে যাব, এরপরও কত কোটি বলা যাবে না। ওই রোডে যদি আপনার ছেলে আপনাকে কবরে $2 লাখ ঢুকিয়ে দেয়, পথে কোনো দোকান নাই যে একটা জিকির কিনবেন, রাস্তায় কোনো দোকান নাই যে আপনি টাকা দিলেন আর দরুদ শরীফ কিনে দিলেন একটা, রাস্তায় নেক আমল কিনে নেওয়ার কোনো মার্কেট নাই রে ভাই। এজন্য আমার নবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ইয়া আবা যর জাদ্দিদিস সাফিনাতা ফাইন্নাল বাহরা আমিকুন ওয়া খুযিজ যাদা কামিলান ফাইন্নাস সাফারা বাঈদুন ওয়া খাফফিল হামলা ফাইন্নাল আকাবাতা কুউদুন ওয়াখবিসিল আমালা ফাইন্নান নাকিদা বাসীরুন। হে আবু যর, ঈমানের জাহাজকে সংস্কার করো, সাগর অনেক গভীর। যে সাগর ঈমানের জাহাজ দিয়ে পার হতে হবে, দুনিয়ার কোন জাহাজ দিয়ে ওই সাগর পার হওয়া যায় না। ওটা হলো কবর থেকে হাসরের সাগর। এরপরে বলে ওয়াখুজিজ যাদা কামিলান, সামান ভালো করে নিয়ে নাও,
বোকা, ঢাকা যাওয়ার জন্য তোমাকে 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, বাস ছেড়ে দেবে কিশোরগঞ্জ থেকে, 1 ঘন্টার ভিতরে গামছা, কয়লা, চার্জার, মোবাইল, হেডফোন, টাকা, কাপড়, চুপড়, লুঙ্গি সব নিতে পেরেছো। বিদেশ যাওয়ার জন্য 1 দিন টাইম দেওয়া হয়েছে, পাসপোর্ট, ভিসা, টিকিট, লাগেজ সব নিতে পেরেছো। আল্লাহর কাছে হাসরের মাঠে যাওয়ার জন্য তো তোমাকে 90 বছর টাইম দেওয়া হচ্ছে। কথা জোরে বলেন, ঠিক কিনা? কোন বোকা আছো যে সামান ছাড়া যাবে? এই জন্য আমার নবী বলছেন, ভালো করে সামান নিয়ে নিও বুঝো। ফাইন্না সাফারা বাঈদুন, সফর অনেক লম্বা। এরপরে যেটা বলেছেন, ওয়াখাফফিফিল হামলা, গুনার বোঝা একটু হালকা করে যাবে। আলগাইতে অনেক কষ্ট হবে। আপনার কাঁধের উপরে যদি আমি 100 কেজির বস্তা তুলে দিয়ে যদি বলি হাইটটা হাইটটা কিশোরগঞ্জ যান, একটা গুনার ওজন কিশোরগঞ্জের চেয়েও বাড়ি। এই জন্য বলেছেন গুনার বোঝা হালকা করে যাইবা বুঝো। এরপরে বলেছেন ওয়াখলিসিল আমালা ফাইন্নান নাকিদা বাসিরুন, যা করবে দুনিয়াতে সব ওনার সন্তুষ্টির জন্য করিও, কারণ কিয়ামতের দিন ওনারে কেউ ঘুষ দিতে পারবে না বিচার পাল্টাইতে। ঠিক কিনা? জোরে কথা বলেন ভাইজান। এটা ওই প্যান্ডেল যেখানে ঈমানের জাহাজকে সংস্কার করা হয়। সুবহানাল্লাহ কইতেছেন না? এটা ওই প্যান্ডেল যেখানে সফরের মালামাল বিক্রি করা হয়। এটা ওই প্যান্ডেল যেখানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুনাহ মাফ হয়, বোঝা হালকা হয়। এটা ওই প্যান্ডেল যেখানে আপনি বসেছেন শুধু আল্লাহর জন্য। এখানে আমার ছেলের বিয়েতে আসেন নাই, হুজুরের মেয়ের বিয়েতে আসেন নাই, কোন রাজনৈতিক প্রোগ্রামে আসেন নাই, কোন ব্যক্তিগত প্রোগ্রামে আসেন নাই। এখানে এসেছেন শুধু আল্লাহর জন্য। আর আল্লাহ বলছেন, ক্বালাল্লাহু তাআলা ফি হাদিসিল কুদসি ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া। যারা আল্লাহর জন্য একে অপরের পাশে বসে, ওই দুজনকে আল্লাহ ভালোবাসে। যারা আল্লাহর জন্য একে অপরকে দেখতে যায়, ওই দুজনকেও আল্লাহ ভালোবাসে। যারা আল্লাহর জন্য একে অপরের জন্য খরচ করে, ওই দুজনকেও আল্লাহ ভালোবাসে। যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, ওই দুজনকেও আল্লাহ ভালোবাসে। আপনারা এখানে যে বসেছেন, এখন এমন এমন মানুষ একজনের পাশে একজন বসে আছেন যারা গত 6 মাস একজনের পাশে একজন বসেন নাই। ঠিক কিনা? জোরে কথা বলেন না। আজকে এই মাহফিলের উসিলায় বসেছেন। সো একটু সামনে আসেন, একটু সবাই একটু দাঁড়ান, সবাই একটু দাঁড়াই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সরকার কি আমত, দিলদার কি আমত, हुजूर की आमद, पुरनूर की आमद, यासिन की आमद, तो हक की आमद, अव्वल की आमद, आखिर की आमद, जाहिर की आमद, अव्वल की आमद। बात तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ, पुकारो या रसूलल्लाह हबीबल्लाह, पुकारो या रसूलल्लाह या हबीबल्लाह। आमीना तुझको
शाह की मीलाद हो, तेरी अंगन नूर बन के घर का घर सब नूर पुकारो या हबीब अल्लाह। सरकार की आमद, दीदार की आमद, हुजूर की आमद, नूर की आमद, अव्वल की आमद, आखिर की आमद, जाहिर की आमद, बातिन की आमद। या रसूल अल्लाह इबल्लाह पुकारो या হাবিবাল্লাহ। এক কদম সামনে আসে বসে যান। মারহাবা। 10 মিনিট শেষ, এবার যার যার কাজ আছে, যারা যারা ব্যস্ত আছেন চলে যান। আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিলহুল আলীর দোয়া এবং এই কিশোরগঞ্জে যত হক্কানি ওলি আল্লাহ শায়িত আছেন, বিশেষ করে একজন ওলি আল্লাহর নাম এই মাহফিল উচ্চারিত হয়েছে হযরতে আবিদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি সহ সকল বুজুর্গদের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন। আসার সময় পাগলা মসজিদে নামাজ পড়েছি। আজকে অনেক দিনের স্বপ্ন ছিল একদিন এই মসজিদে নামাজ পড়ব। আজকে ঈশার নামাজ এই মসজিদে পড়েছি। আসলে আমি ইন্টারনেট থেকে এআই এবং বিভিন্ন সোর্স থেকে দেখেছি যে এখানে পাগলা মসজিদে মূলত একজন আল্লাহর ওলির নামে, সম্ভবত এটা পাগলা বাবার মসজিদ ছিল। যাই হোক, এই মসজিদে দেখলাম প্রত্যেকবার যখন দান বাক্স খোলে কোটি কোটি টাকা, স্বর্ণালঙ্কার, বিদেশি মুদ্রা সহ অনেক কিছু পাওয়া যায়। তার মানে নিশ্চয় মানুষ তো লাভ ছাড়া কখনোই লসের প্রজেক্টে যায় না, ঠিক কিনা জোরে বলে? স্বর্ণের হার দিয়ে দিচ্ছে, দামি দামি ডলার দিয়ে দিচ্ছে, টাকার বড় বড় বান্ডিল ফেলে দিচ্ছে, তার মানে বোঝা যায় এই মসজিদে এসে দোয়া করলে কিছু না কিছু পাওয়া যায়, ঠিক কিনা বলে? সেজন্য মসজিদ যেগুলো বুজুর্গ মসজিদ, নিখুঁত টাকা দিয়ে তৈরি, হালাল টাকা এবং কোন বড় বুজুর্গ ওলির হাতে তৈরি, নিশ্চয় এই মসজিদের প্রথম সূচনা আল্লাহর বড় বুজুর্গের হাত দিয়ে হয়েছে, যার কারণে এখনো পর্যন্ত এখানে বরকত রয়েছে। দোয়া করলেই আল্লাহ কবুল করে। সব মসজিদই আল্লাহ, সব মসজিদে দোয়া করলে কবুল হয়, তবে কিছু কিছু স্পেশাল জায়গা তো আছে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুক, আমিন জোরে বলেন। দেখুন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি এটা খুব ডিফারেন্ট একটা বিষয়, আমি যাওয়ার চেষ্টা করব যদি আপনার মন দিয়ে শুনতে চান। সূরা কাহাফ থেকে রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, ওটার নিচে কিছু সম্পদ রাখা আছে। ওটা কোনটা পরে বলতেছি, ওটা কি পরে বলতেছি। ওটার নিচে লাহুমা, তারা দুজনের জন্য কিছু সম্পদ রাখা আছে। ওয়া কানা আবুহুমা সলিহান, তাদের বাবা ছিল নেককার। ওখানে তারা দুজনের জন্য সম্পদ রাখা আছে, তাদের বাবা ছিল নেককার। কাদের বাবা, কি সম্পদ, কাদের সম্পদ, এ বিশাল রহস্য উদ্ঘাটিত হবে আজকের মাহফিলে।
প্রথমেই বলে দেই, আমাদের দেশে কিছু সন্তান আছে বলে দেয় আমার বাবা কি দিল। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না। মানুষকে বোঝায়, কথায় কথায় বলে আমার বাপ কি দিয়ে গেছে, কি রেখে গেছে, আমাদেরকে ফকির বানিয়ে দিয়ে গেছে, আমাদের কিছু দিয়ে যায় নাই। এ ধরনের সন্তানগুলো হলো কুলঙ্গার সন্তান। ঠিক কিনা? আমি বাবা মায়ের প্রতি আদব, বাবা মায়ের প্রতি মোহাব্বত সম্পর্কে মেডিকেল সায়েন্স কি বলে, হুজুরদের ওয়াজে তো আপনারা অনেক শুনেছেন, কিন্তু বিজ্ঞান কি বলছে এ গতকাল আমি একটা বইয়ে এই বিষয়টি স্টাডি করলাম যে সুন্নতে মুস্তফা এন্ড জাদিদ সায়েন্স, নবীজির সুন্নাহ এবং আধুনিক বিজ্ঞান। বদ্দা সুবহানাল্লাহ জোরখান পড়ব কিন্তু নইলে আই যাইমগো বাজি আরো জোরে। লেখকের নাম তারেক মাহমুদ চুইগাত। ওই বইয়ে পিতা মাতার প্রতি আনুগত্য এবং আধুনিক বিজ্ঞান এটার মধ্যে সম্পৃক্ততা কি রয়েছে, এটা নিয়ে দুজন ডক্টর গবেষণা করেছে। একজনের নাম ডাক্তার নিকলসন ডিউস, আরেকজনের নাম প্রফেসর মিলান কিস। একজন নিকলসন ডিউস, আরেকজন প্রফেসর মিলান কিস। এই দুজন গবেষণা করেছে, তারা প্রত্যেকেই হলো মনোরোগ বিশেষজ্ঞ। কি রোগ? মানুষের মনস্তাত্ত্বিক বিষয়ে গবেষণা, আত্মিক বিশারদ। তারা আত্মা নিয়ে গবেষণা করে। তারা দুজনের গবেষণায় বের হচ্ছে বাবা মার সাথে সন্তান যত বেশি কানেক্টেড থাকে, কাছে থাকে, ভালোবাসার চাদরে আবৃত থাকে, বাবা এবং মায়ের শরীর থেকে সন্তানের দিকে একটা রে যায়, রশ্মি। সূর্য থেকে রশ্মি আসে না, একটা অতি বেগুনি রশ্মি, আল্ট্রা ভায়োলেট রে। বাবা মার থেকেও সন্তানের কাছে একটা রে যায়, রে। যে রেটা সাইন্টিফিক্যালি প্রমাণিত যে এটা এমন পাওয়ারফুল রে, যেই রে সন্তানের দিকে যখন ভালোবাসার কারণে যায়, সন্তানের বহু বালা মুসিবত দূর হয়ে যায়। আবার যারা অবাধ্য সন্তান, ওই রশ্মি তুলপার শুরু করে দেয়। বাবা মা যখন, সন্তান অবাধ্য, খেয়াল করেন, সন্তান অবাধ্য, কিন্তু বাপ মা কোনো মতে সন্তানকে ফেলতে পারছে না। দুনিয়া বুঝাচ্ছে তার বাবাকে তোমার ছেলে এমন খারাপ, মাকে বুঝাচ্ছে তোমার সন্তান এমন। দুনিয়া তার ব্যাপারে বিচার দিচ্ছে, স্কুল থেকে কমপ্লেইন আসছে, কলেজ থেকে কমপ্লেইন আসছে। ওই রশ্মির মধ্যে তুলপা সৃষ্টি হয় যে বাবা কি ডিসিশন নিবে, কারণ সে তার সন্তানকে ভালোবাসে, বারবার তার বিরুদ্ধে শুনতে চায় না। এক সময় সন্তান চরম অবাধ্য যখন হয়ে যায়, ওই রে তখন তার নেতিবাচক প্রভাব বিস্তার করে এবং সন্তানের ক্ষতি সাধন হয়। এটা সাইন্টিফিক্যালি প্রমাণিত এবং কোরআন সুন্নাহ অনুযায়ীও প্রমাণিত যে রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদে ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদে। আল্লাহর সন্তুষ্টি হলো বাবা মায়ের সন্তুষ্টির উপরে ডিপেন্ডেন্ট। বাবা মায়ের সন্তুষ্টি ঠিক থাকলেই আল্লাহ সন্তুষ্ট হয়, বাবা মা অসন্তুষ্ট হলেই আল্লাহ নারাজ হয়ে যায়। পৃথিবীতে এমন এমন বাবা আছে যারা সন্তানকে 50 তলা বাড়ির চেয়েও দামি সম্পদ দিয়ে গেছে, সালাম শিখিয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলতে হবে।
আপনি যদি আপনার ছেলেকে করিমগঞ্জে 20 গন্ডা জায়গা দিতে না পারেন, একটা বড় মার্কেট বানিয়ে দিতে না পারেন, হাওড়ে একটা বিশাল বড় জাহাজ দিতে না পারেন, বাড়িতে একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ি দিতে নাও পারেন, আপনি আফসোস করবেন না যদি আপনি তাকে আদব শিখিয়ে যেতে পারেন। যদি আপনি সন্তানকে ঢাকা কিশোরগঞ্জে বিশাল বিশাল বাড়ি দিয়েছেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়ে গেছেন, কিন্তু তাকে আপনি মুরব্বীর শ্রদ্ধা শিখিয়ে যান নাই, তাকে আপনি নামাজ শিখিয়ে যান নাই, তাকে আপনি মায়ের প্রতি আদব শিখিয়ে যান নাই, তাকে আপনি কোরআন শরীফের 10টা সূরা শুদ্ধ করে শিখিয়ে যান নাই, তাকে আপনি নামাজ শিখিয়ে যান নাই, আপনি তাকে ফকির বানিয়ে দিয়ে গেছেন। কথা কয় না ঠিক? 50 তলা আর একটা ঘর বাড়ি দোকানপাট কিছু দিয়ে না গেলেও যদি তাকে আপনি আদব আর নৈতিকতা শিখিয়ে দিয়ে যেতে পারেন, আপনি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বানিয়ে দিয়ে গেছেন। তেমনই এক বাবা যিনি তার সন্তানের জন্য দেয়ালের নিচে স্বর্ণের একটা পাথা রেখে গিয়েছে। এটা কত দামি বাবা, এই ঘটনা কত দামি হলে কোরআনে এসেছে। আপনারা সুবহানাল্লাহ বলবেন। আপনারা জানেন বিশ্ববিখ্যাত একজন নবী হযরতে মূসা আলাইহিস সালাম, নবী এবং রাসূল, জুড়ে বলেন সুবহানাল্লাহ, যার উপরে তাওরীত নাজিল হয়েছে। ওনার বড় স্পেশালিটি ছিল, আল্লাহ ওনাকে একটা লাঠি দিয়েছেন, যে লাঠি দিয়ে উনি নীল নদে আঘাত করেছে, 12টা রাস্তা হয়ে গিয়েছে। ওনাকে চ্যালেঞ্জ করেছিল জাদুঘররা, মূসা তোমার ক্ষমতা কতটুকু দেখি দেখাও। জাদুঘররা 1,20,000 সাপ ওনার সামনে ছেড়ে দিয়েছে, আর আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া মূসা লা তাখাফ, মূসা তুমি ভয় পেও না। লাঠিটা নিচে রেখেছেন, লাঠি এমন বড় সাপ হয়ে গেছে, এক নিঃশ্বাসে 1,24,000 সাপ গিলে ফেলেছে। ওই মূসা আলাইহিস সালাম একদিন মনে মনে ভাবলেন, আমার চেয়ে বড় ইবাদতকারী বোধহয় কেউ নাই। কেউ একজন জিজ্ঞেস করেছিল, এই পৃথিবীতে আপনার চেয়ে বড় ইবাদতকারী কি কেউ আছে? উনি নবী এবং রাসূল হিসেবে উনি বলতেই পারেন যে বোধহয় নাই। এটা যৌক্তিক বলাটা, কিন্তু আল্লাহ ওনাকে পাঠিয়েছেন হযরতে খিজির আলাইহিস সালামের কাছে। আমি খিজির আলাইহিস সালামের ঘটনা বলবো না, এগুলো আপনারা অনেক ওয়াজে শুনেছেন। এখানে 3টা স্পেশাল ঘটনা ঘটেছে সফরের ভেতর। একটা ছিল মূসা আলাইহিস সালাম একটা নৌকা ফুটা করে দিছিলেন, সরি, খাজা খিজির আলাইহিস সালাম একটা নৌকার তক্তা খুলে ফেলেছিলেন। মূসা আলাইহিস সালাম তো গরম, কি করলেন আপনি? বলে, ভাই আপনি আমার সাথে থাকতে পারবেন না, আপনার মাথা গরম, চলে যান। বলে, না না না, আমি পারবো পারবো, ঠিক আছে ঠিক আছে। পরে সেকেন্ড বার গিয়ে একটা বাচ্চা মেরে ফেলেছিল খাজা খিজির আলাইহিস সালাম, তাও মূসা আলাইহিস সালাম বলে, আপনি কি করলেন? বলে, আমি বলছিলাম না আপনি থাকতে পারবেন না। শেষে যেটা হয়েছে, এক এলাকায়, ধরেন করিমগঞ্জের মতো একটা জায়গায়, না করিমগঞ্জের মানুষ তো মেহমানদারি করে, এমন এক জায়গায় গেছে তারা মেহমানদারি কি জিনিস জানে না। আপনারা মেহমান দেখলে কি ভয় পান? পৃথিবীতে এমন এমন জায়গা আছে, নাম বলবো না, যেখানে মেহমান দেখলে নাকি বলে, দাদা খেয়ে এসেছেন না, গিয়ে খাবেন। কথা কথা ঠিক কিনা জোরে বলেন না। ওখানকার একটা ভিডিও কয়দিন আগে দেখলাম, এক যুবক মেহমান নিয়ে ভিডিও বানালো তাদের এলাকা। সে বলছে, বাইরে তো বৃষ্টি, না ছাতা দিয়ে চলে যেতে পারবেন আপনি। মেহমান বলতেছে, বাইরে তো বৃষ্টি আসছে, আজকে বোধহয় থাকতে হবে। না না না, ছাতা আছে, ছাতা আছে।
কথা কথা ঠিক কিনা জোরে বলেন। দুই তিনটা হাদিস মেহমান নিয়ে বলেই যাই যখন এই জায়গায় এসেছি। কিতাবের নাম হলো বুস্তানুল ওয়াইজিন, লেখক আল্লামা ইবনুল জৌজি। মেহমান যখন আসে, আল্লাহ যেই ব্যক্তিকে পছন্দ করে সবচেয়ে বেশি তার ঘরে মেহমান পাঠায়। মেহমান যখন আসে সে নিজের রিজিক নিজে নিয়ে আসে। মেহমান যখন খুশি মনে খায়, খেয়ে যাওয়ার সময় ঘরের মানুষের সমস্ত গুনাহগুলো নিয়ে চলে যায়। মেহমান যখন খেয়ে খুশি হয়ে মুস্কি হেসে যায়, খুশি মনে যায়, তখন আল্লাহ ওই মেজবানকে, ঘরের মানুষকে একটা হজ আর একটা ওমরা সওয়াব দিয়ে দেয়। আল্লাহ আমার ভাই কুদরতি সাহেব শেষ করেছে কিনা আমার মনে নেই কথাটা, আমি একটু করে খেয়াল করেছি। ওই যে আলী, যিনি হজে না গিয়েও হজের সওয়াব পেয়েছেন। কেন? উনি শেষ করে না এটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি শেষ করে নাই বলতে আমি এসে গেছি। তো মূলত আমাদের দেশে তো প্রতিবেশী বলতে এমন এমন প্রতিবেশী আছে, মনে হয় আশেপাশে আপনি জাহান্নামে আছেন। টিউবওয়েলের পানির জন্য গেলে পর্যন্ত গালাগালি। আরে এখানে নেই। হ্যাঁ, মুরগি গেলে পর্যন্ত কয় ঠ্যাং ভাঙ্গা দিব। গাছের আম মাটিতে পড়ে পচে যাবে, এরপর প্রতিবেশী খাইলে গালাগালি শুরু। অথচ আপনি কি জানেন, ওই মুচি যার হজ কবুল হওয়ার সুসংবাদ পেয়েছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, হাদিসের ইমাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি স্বপ্নে দেখতেছেন যে দুজন ফেরেশতা কথা বলতেছে, একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এবছর কজন হজ করছে, বলে এতজন। কার কার হজ কবুল হয়েছে, বলে এতজনের হয়েছে, এতজনের হয়ে নেই, তবে একজন ব্যক্তি আসেই নাই কিন্তু তার হজ হয়ে গেছে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক মক্কা শরীফ থেকে রহমতুল্লাহ আলাইহি ডাইরেক্ট গেছে ওই আলীর বাড়িতে। তাকে গিয়ে বলে, বাবারে তোমার হস্ত কবুল হয়ে গেছে। সে সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে মাটিতে। যখন হুশ ফিরল, বলে তুমি এমন কি করেছো এই কয়দিনে বলো তো, যে আল্লাহ তোমাকে হজ কবুল করে নিল? বলে বাবা, আমি একজন মুচি, জুতা সেলাই করে 30 বছর জুতা সেলাই করে হজের টাকা জমাইছিল। এই বছর আমার হজে যাওয়ার কথা ছিল, কিন্তু ঠিক হজে যাওয়ার আগ সময়ে আমার স্ত্রী, সন্তান, সম্ভবা, উনি আমাকে আরজু করলো যে স্বামী রে, আমি একটু গোশত খেতে চাই। তখন আমি তো গরিব মানুষ, জুতা সেলাই করে আর গোশতের টাকা কি জোগাড় করতে পারবো? হজে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন যদি গোশত কিনতে যাই আবার আমাকে কিছুদিন জুতা সেলাই করে হজের টাকা পরিপূর্ণ করতে হবে। তখন আমি আমার প্রতিবেশীর বাড়িতে বাড়িতে গেলাম। ও আমার প্রতিবেশীরা, তোমাদের কারো ঘরে কি একটু গোশত হবে? আমার স্ত্রী, সন্তান, সম্ভবা, এই সময় মেয়েরা কিছু খেতে চাইলে দিতে হয়, তাই আমি চাইছি একটু গোশত খাওয়াবো। ও আমার পাড়া প্রতিবেশীরা, একটু গোশত কি হবে? তখন এক প্রতিবেশীর ঘরে দেখে চুলাতে গোশত রান্না হচ্ছে। বলে এক পেয়ালা দাও না রে আমারে। বলে ভাই, আপনি আমার প্রতিবেশী, আপনাকে দিতাম, কিন্তু এই গোশত আপনার জন্য খাওয়া হারাম। বলে কেন? বলে আমার স্বামী, ওই মহিলা বলছে, গত বেশ কিছুদিন ধরে কোনো ইনকাম করতে পারে নাই, ঘরে কোনো খাবার নাই, বাচ্চারা খাবারের অভাবে মাটিতে গড়াগড়ি করছে। তখন আমি ওনাকে বললাম, বাজার থেকে কিছু কিনতে না পারলেও রাস্তার ডানে বামে দেখেন কোনো মরা পশু পড়ে আছে কিনা, যদি কোনো মরা পশু পান
সেটা হলেও নিয়ে আসেন, জবে করে বাচ্চাদেরকে খাওয়াই। এই কথা শোনার পর ওই আলী দামেশকি উনি বলেন, আমার প্রতিবেশী মরা পশুর গোশত খাবে আর আমি হজে যাব, এটা কোনোদিন হতে পারে না। উনি হজের টাকা দিয়ে বাজার থেকে প্রতিবেশীর জন্য বস্তা ভরে খাবার কিনে নিয়ে এসেছেন। জোরে বলেন। আর আমার আল্লাহ কয়, আমি তার হজ কবুল করে ফেলেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক গিয়ে তাকে সুসংবাদ দিল। মানুষ এখানে এসে তাওয়াফ করে, মিনা মুজদালিফায় গিয়ে, আরাফাতে গিয়ে কষ্ট করে যা পেল, সে প্রতিবেশীর হক আদায় করে তা পেয়ে গেছে। আজকে কোথায় প্রতিবেশী? আপনি কি জানেন আমার নবী বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম সেই ঈমান আনে নাই, আল্লাহর কসম সেই ঈমানদার না, আল্লাহর কসম সেই ঈমানদার না যার থেকে তার প্রতিবেশী নিরাপদ না। কত মানুষ প্রতিবেশীর জ্বালায় বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় ঘর বানাইছে। কি তাদের হাসর হবে, কিভাবে তারা জান্নাত চোখে দেখবে আমি জানি না। প্রতিবেশী যদি বিরুদ্ধে বলে, পৃথিবীর কেউ তোমাকে আর জান্নাতে যাওয়ার সুযোগ দিতে পারবে না। প্রতিবেশীর এত পাওয়ার আল্লাহ দিয়েছে। আমার নবীর কাছে এসে এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় এই মহিলার বাড়ি, উনি নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, দান সদকা দেয়, কিন্তু ওনার মুখ থেকে প্রতিবেশী নিরাপদ না। আমার মা বোনেরা কি ওয়াজ শুনতেছে? মহিলা প্যান্ডেল কি আছে? আল্লাহু আকবার, খুব ভালো হয়েছে। মহিলারা আসছে নাকি প্যান্ডেলে? 3-4 জন আছে। মারহাবা। আমার মা বোনেরা দেখা যায় পুরুষের চেয়েও নারীরা ঘরের ভিতর থেকে বড় কঠিন কঠিন কথা বলে, জানালা দিয়ে কড়া কড়া কথা, এমন এমন কথা বলে যেগুলো বলার মতো মুখে ভাষা নাই আমাদের। আমার মা বোনদেরকে স্পষ্ট বলি, আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় এক নারী আছে যে নামাজ পড়ে নফল, যে রোজা রাখে নফল, যে দান সাদাকা করে, ভালো ভালো কাজ করে, কিন্তু প্রতিবেশীকে গালি দেয়। আমার নবী বললেন, সে জাহান্নামী। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। সে কি? জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আরেকজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় এই নারী তেমন বেশি নামাজ কালাম পড়ে না, মোটামুটি চেষ্টা করে পড়ার, মোটামুটি ফরজ রোজাগুলো রাখে, কিন্তু তার মুখ থেকে প্রতিবেশী নিরাপদ, তার কথায় প্রতিবেশী কষ্ট পায় না। আমার নবী বলেন, সে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আপনি কি জানেন ওই ব্যক্তি কোনোদিন জান্নাতের খুশবু পাবে না যে পেট ভরে খেয়ে ঘুমায় আর প্রতিবেশী উপোস থাকে। আমার নবী এক পেয়ালা দুধ 70 জনে ভাগ করে খেতেন। আপনি অবাক হয়ে যাবেন। আমার নবী বলেছেন যে তুমি প্রতিবেশীর জন্য একটু তরকারিতে ঝোল বাড়িয়ে দিবে। গোশতের টুকরা দিতে না পারলেও অন্তত ঝোল দিয়ে হলো প্রতিবেশীকে খাওয়ানোর ব্যবস্থা করো। এই শীতকালে আপনি দেখবেন, ইটস ইম্পর্টেন্ট, আই থিংক, আপনার ঘরের আলমারিতে কত ল্যাব, কত তুষক। আপনার ছেলে বিদেশ থাকে, প্রবাস থেকে পাঠিয়েছে, প্যাকেট করে করে কত তুষক পড়ে আছে, যেগুলো কোনোদিন খোলার টাইম আর হবে না, কারণ আগের গুলো এখনো পুরাতন হয়নি। ঠিক কিনা বলেন? এই যে ল্যাপটপ পড়ে আছে সানসিটের উপর, ওই যে স্টোর রুমের মধ্যে, ওই যে আলমারিতে,
এটা যদি আরো 100 বছর পরে থাকে, বিন্দু পরিমাণ কোনো ফায়দা আছে? কিন্তু যদি একটা প্রতিবেশী যদি শীত থেকে এই কম্বল দিয়ে মুক্তি পায়, প্রতিদিন আল্লাহর রহমত আপনার ঘরে আসবে। আমরা দেখতে পাই অনেক মানুষ এমন ভাবে বাউন্ডারি ওয়াল দেয়, ঠিক কিনা বলেন না? বিশাল বাউন্ডারি ওয়াল, তার মধ্যে আবার বিশাল বড় লোহার গেট, ভিতরে যাইয়া গ্রিল, তারপরে আবার সেগুন গাছের দরজা, এই 3 স্তর পার করে বর্ডার। প্রতিবেশী কয় উপোস মারা যাবো, এতের ঘরে যাবো না। ওর সাথে আবার একটা কুকুরও আছে গেটে, অনেক জায়গায় আছে না, ডগি, টমি। 2.5 কেজি গোশত লাগে কুকুরের জন্য। হুজুর কি কথা বললেন, অনেক গুরুত্বপূর্ণ। এই যে ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, বিভিন্ন শহরগুলোতে আমরা দেখি যে এমন এমন ফ্ল্যাট বাড়ি আছে যেখানে জমিদার আর ভাড়াটিয়ার জীবনে কেউ কারো লগে এক শব্দ কথা কইছে কিনা সন্দেহ। যেখানে পাশের ফ্ল্যাটে জিন থাকে না ভূত থাকে, বছরকে বছর জানে না কে ঢুকে কে আসে কে যায়। এই যে অবস্থা, আপনি এই অবস্থা দূর করবেন কিভাবে? আপনি তো বিশাল বাড়ি বানাইছেন, ওখানে 3টা গেট দিছেন, সব ঠিক থাকবো। একটা টেকনিক আপনি আজকে শিখে নেন। সেটা হলো আপনার যে প্রতিবেশী গরিব, যতই গরিব হোক, 1 চামচ লবণ তো আছে বাসায়, আপনি তার বাসায় গিয়ে কইবেন 1 চামচ লবণ দেন। সে তো বেকুব হয়ে যাবো, কিরে এত বড় ফ্যাক্টরির মালিক আমার ঘরে এসে লবণ চাইতে। আরে আপনি লবণ চাইতে যান নাই, তারে 10 কেজি চাউল নেওয়ার রাস্তা করে দিছেন। আপনি যখন 1 চামচ লবণ খুঁজতে তার বাড়িতে যাবেন, মাঝে মাঝে গরিব প্রতিবেশীর বাড়িতে গিয়ে কইবেন, আয় বাদ দেন, খিদে লাগছে। কথা কয় না, ঠিক কিনা? জোরে কথা বলেন। চাচি বাদ দেন, কাকু কি আছে বাসায়, বিস্কিট দেন, 1 কাপ চা খাই। এতে তো পুরো অবাক, কিরে এত বড় ইন্ডাস্ট্রির মালিক, এত বড় গাড়ি বাড়ির মালিক আমার বাড়িতে এসে চা খুঁজতেছে। বলতো আপনি চা খুঁজতে যান নাই, সে যেন আপনার ঘরে এসে ভাত খাইতে পারে রাস্তা করে দিছে। মনে রাখবেন, এই যে সামনে ঈদ আসবে, তারপর কোরবানি আসবে। আমাদের দেশে অনেক প্রতিবেশীরা কোরবানি করতে পারে না। আমরা তাদেরকে কি বলি? ও এবার তাহলে কোরবানি করতেছ না, ঠিক কিনা বলেন না? এবার কোরবানি করবা না? আচ্ছা ছোট মোটো একটা করে ফেলতা, আমরা তো বিশাল বড় একটা নিছি। এই বেচারার কোরবানি হবে না। কোনদিন আমি নিছি গরু, আমরা নিছি পশু, প্রতিবেশীকে এটা বলবেন না, বলবেন তোমাদের পশু, তোমাদের তোমাদের, ঠিক কিনা জোরে বলেন না? কোরবানির পশু কেনার পরে প্রতিবেশীকে ডেকে বলবেন, আরে তোমাদের পশুটা দেখতে যাবো না, তোমাদের পশুটার একটু কিছু খাওয়াও। যে কোরবানি করে নাই প্রতিবেশী, তাকে যদি আপনি কোনো মতে এটা এমন ভাবে রাখতে পারেন যে সে যে কোরবানি করতেছে না, সে বুঝতেই পারতেছে না, সেটা যদি আপনি সেভাবে তার সাথে ব্যবহার করতে পারেন, আপনার পশু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, ঠিক কিনা? আপনি প্রতিবেশীকে বুঝতেই দিবেন না যে তার কোরবানি হচ্ছে না, তার বাচ্চাদেরকে বুঝতেই দিবেন না। যেই প্রতিবেশী কোরবানি করবে না, তাকে নিয়ে বাজারে যাবেন। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তাকে নিয়ে কই যাবেন? বাজারে যাবেন, তাকে নিয়ে পশু কিনবেন। টাকা কে দিছে? আল্লাহ দেখছে। বাচ্চারা সবাই যেন বুঝে যে আমাদের পশু। নিজের সন্তানকে বুঝিয়ে দিবেন, বাপ ওদেরকে বুঝতে দিবা না যে ওরা কোরবানি করতেছে না, এটা ওদের পশু মনে করতে দিবা। লিখে নেন,
পরের বছর তার 2 ডবল পশু কেনার টাকা আল্লাহ আপনারে দিবে। আমরা বাংলাদেশে এমন এমন দৃশ্য দেখেছি, বিল্ডিং এর 2 তলা থেকে গোশত মারতেছে গরিবদেরকে। কত বড় কোটিপতি পয়সাওয়ালা। এমনও দেখেছি গেট বন্ধ করে দিছে, এমনও দেখেছি যে গালি দিয়ে দূর দূর করে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই পৃথিবীতে কোনো মানুষ ব্যক্তিত্বহীন নয়, সবার কাছে পার্সোনালিটি আছে, সবাই ব্যক্তিত্ব নিয়ে জন্মগ্রহণ করেছে। যদি অভাব না থাকতো কেউ খুঁজতে যেত না। বাইরে কত অনেক দূরে গেছে, আমার রহস্য হয়ে গেছে। আল্লাহ, তাহলে যেখান থেকে এখানে আসলাম, মেহমান যত খাওয়াবেন গড়ে তত বরকত বাড়তে থাকবে। প্রতিবেশীকে যত মুহাব্বত করবেন জান্নাত তত কাছে আসতে থাকবে। ওই ব্যক্তি হযরতে মূসা আলাইহিস সালাম এবং হযরতে খাজা খিজির একটা এলাকায় গেছেন। কয় বাবারে, আমরা 2টা মুসাফির, কিছু খাবার দাও। ওই এলাকার মানুষ বলে এখানে কোনো খাবার টাবার নাই, যান। আচ্ছা, এই সময় কি আপনি ওই এলাকার কোনো মানুষকে সাহায্য করবে না? এরা কইতেছে কোনো খাবার টাবার নাই, যান। কিন্তু খাজা খিজির দেখলো যে একটা দেয়াল ভেঙে পড়ে আছে। কি পড়ে আছে? জোরে কর না, কি ভাই? দেয়াল। খাজা খিজির আলাইহিস সালাম নিজে যাইয়া ভাঙ্গা দেওয়ালটা ধইরা তুলে সোজা করে দিল। মুসা আলাইহিস সালাম কয়, কিরে, এরা আমগরে 1 কাপ চাও দিল না, 1 গ্লাস পানিও দিল না, আর আপনি তাকে ভাঙ্গা দেওয়া তুলে দিতেছেন বিনা পরিশ্রম, বিনা পয়সায়। তখনই আল্লাহ কোরআনে বলছেন, ওই দেয়ালে কি ছিল, কেন ওই দেয়াল তুলতে হলো? বলে ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, ওই দেয়ালের নিচে 2 এতিমের সম্পদ আছে। আর জোরে হন বদ্দা সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার হে মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার হে মদিনা। আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। আরশ কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, করো মোরে করুণা, ও গো দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো দিনা, দিদার দাও গো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই দেয়ালের নিচে 2 এতিমের সম্পদ রাখা আছে। এতিম, আহারে। গতকাল মাহফিলে গতকাল মাহফিলের নিয়ম ছিল ভিন্ন। মাহফিলের ভিতর থেকে 10 জন দাঁড়াইয়া 10টা বিষয় দিছিল, 10 বিষয়ের উপর 10 মিনিট করে ওয়াজ হয়েছে। তার মধ্যে একটা বিষয় ছিল এতিম সম্পর্কে বলেন। আমি বললাম,
আমার নবীজি বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম হাকাযা ফিল জান্নাহ। আমি নবী এবং এতিমের অভিভাবক জান্নাতে এভাবে লাগানো অবস্থায় থাকবে। আপনি মনে রাখবেন, আপনারা যদি দুই ভাই হন, বাপ যদি না থাকে, এক ভাই আরেক ভাইয়ের কাছে এতিম হিসেবেও সওয়াব পাবেন। আপনারা দুই ভাই, আপনি ভাই হিসেবেও সওয়াব পাবেন মহব্বত করলে, আবার এতিম হিসেবেও মহব্বত করলেও সওয়াব পাবেন। আপনার দাদা নাই, আপনি আপনার আব্বাকে মহব্বত করেন, বাপ হিসেবে মহব্বতের এক সওয়াব, উনি যে এতিম সেই হিসেবে আরেক সওয়াব। এতিমকে আমার নবী বেশি ভালোবাসতেন। আলা হযরত বলছেন, গমজদো কোরে সাব মুশতাদি জি কে হে, গমজদো কোরে সাব মুশতাদি জি কহে, बेकसों का सहारा हमारा नबी सबसे औला, हमारा नबी सबसे लाख आए यहाँ और लाखों गए, ऊंचे ऊंचे शहंशाह यहाँ ना रहे, पर क्या खबर कितने तारे कीले चुप गए, पर न डोबे न डोबा हमारा नबी सबसे। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। बोले गमजदो को रजा मुश्ता दीजिए, যার বাপ নাই, যাকে দেখলে সবাই হিংসা করে, ছোট করে, অপমান করে, যার দুনিয়াতে কেউ নাই, তুমি তাকে গিয়ে সুসংবাদ দিয়ে দাও, তার জন্য নবী আছে। বাবাজান, বাবাজান রে, ওই দুই এতিম ছেলে ছিল, তাদের বাপ তাদের জন্য বড় বড় বাড়ি রেখে যায় নাই, গাড়ি রেখে যায় নাই, ব্যাংক ভর্তি টাকা রেখে যায় নাই, একটা স্বর্ণের পাতা ওই দেয়ালের নিচে লুকিয়ে রেখে গেছে। বাবা কষ্ট হচ্ছে মনে হচ্ছে, আমি সালাম দিয়ে দিতাই। এখন মনে করেন ফ্লাইওভারের স্ক্রুপের মূল্য কি আর টোকাই বুঝবে? আপনি দেখবেন যে ঢাকা শহরে কিছু টোকাই পোলা পাইন আছে, ফ্লাইওভারের স্ক্রু খুলে বিক্রি করে দিচ্ছে, ঠিক কিনা? কথা জোরে বলেন না। আপনি আপনার এলাকায়ও মাঝে মাঝে দেখবেন যে সরকারি রাস্তার গ্রিল এরকম বিভিন্ন জিনিস খুলে ভেঙে বিক্রি করে দিচ্ছে, রড খুলে নিয়ে যাচ্ছে, মাদক খাইতেছে। তো খাজা খিজির দেখলেন যে দেওয়াল তো ভেঙে গেছে, মাটির তলে থেকে স্বর্ণের পাতাটা উঠে যাচ্ছে, আর একটু হলেই এটা দৃশ্যমান হবে, ওটাকে সাধারণ স্বর্ণ মনে করে যে কোনো কেউ বিক্রি করে দিতে পারে, কিন্তু এটা এই সেই স্বর্ণ না, এই স্বর্ণের আলাদা একটা কারিশমা আছে। কি স্বর্ণ? তো দোকানে দোকানে স্বর্ণ পাওয়া যায়, এটা এমন কি স্বর্ণ? এই স্বর্ণের ব্যাখ্যা দিচ্ছেন হযরতে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। কিতাবের নাম হলো আল মুনাব্বিহাত
লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ। আমি বহু কিতাব দেখছি, ওই দেওয়ালের নিচে কি ছিল এই রহস্য বুঝতে বুঝতে নৌকা কিল্লাই ফুটা করছে এটা বুঝতে পারছে। নৌকা ফুটা করছে কয় কালকে জালিম বাদশাহ আইসা সব ভালো নৌকা নিয়ে যাবে, এই বেচারা গরিব মানুষ এর নৌকাটা নিয়ে গেলে সব পেটা চলবে না, তাই এটা ছিদ্র করে দিলাম, এটা ছিদ্র দেখে আর নিব না জালিম বাদশাহ, সে আবার তক্তা লাগাইয়া চালাইতে পারবে। কয় বাচ্চা কিল্লাই মারছেন, কয় বাচ্চাটা বড় হইলে বাপ মারে কাফের বানাবে, এলাই মারি ফেলাইলাম, সেও বাঁচি গেল বাপও বাঁচি গেল। দেয়াল কিল্লে তুলে দিলেন, কয় দেয়ালের নিচে সম্পদ আছে। কোরআনও বলেছে ওয়াকানা তাহতাহু কানজুন লাহুমা ওয়াকানা আবুহুমা সালিহান। আর এই আয়াতের রহস্য বের করতেছে আমার নবীর ৩ নম্বর খলিফা, নবীর ২ কন্যাকে যিনি শাদী করেছেন, যার ব্যাপারে নবীজি বলেছেন আমার ৪০টা কন্যা থাকলে একটার পর একটা সব উসমানকে বিয়ে দিতে হবে। আপনারা তো অনেক অনেক মুফাসসিরের নাম শুনেছেন, হযরত ওসমান যুন্নুরাইন একজন মুফাসসির। উনি তাফসীর করতেছেন কানজুন বামানা লৌহুম মিনাজ যাহাব, স্বর্ণের একটা পাতা যেখানে ৭টা আরবিতে লাইন লেখা আছে। স্বর্ণের হার দেখেছেন, স্বর্ণের দুল দেখেছেন, স্বর্ণের চুড়ি দেখেছেন, স্বর্ণের আংটি দেখেছেন। এই বাবা স্বর্ণের হার, স্বর্ণের বিস্কিট, স্বর্ণের দুল, স্বর্ণের আংটি রেখে যায় নাই। এই বাপ সন্তানের জন্য স্বর্ণের একটা পাতা, বইয়ের পৃষ্ঠার মতো আর কি, যেখানে ৭টা আরবিতে লাইন খোদাই করে লিখে গেছে। প্রথম পরীক্ষা হলো ফুত, তোরা যদি লাইনের মূল্য বুঝোস তাহলে স্বর্ণ আর বিক্রি করবি না, এই লাইনগুলো দিয়ে জীবন কাটাবি। আর তোরা যদি এই লাইনগুলোর মূল্য না বুঝোস, তোরা এগুলোকে স্বর্ণ মনে করে বিক্রি করে দিবি। কি লেখা ছিল আগামী বছর বলি, আর হাসতে পারবেন না, কিন্তু এই কথা শোনার পরে আর হাসতে পারবেন না। রাজি আছেন? হাসি ঠাট্টা মজাক মস্কারি বন্ধ হয়ে যাবে। এমন লাইন লিখেছে বাপে, যেই লাইন শোনার পরে কোন বিবেকবান মানুষ আর ঠাট্টা মজাক করবে না। প্রথম লাইন, আজিবতু লিমান আরিফাল মাউতা ওয়া হুয়া ইয়াদহাকু। আরবিতে বলে, আমি আল মুনাব্বিহাতটা নিয়ে আসো গাড়ি থেকে, বলে আমি তাআজ্জুব হয়ে যায় যে মৃত্যুকে চিনে সে হাসে কিভাবে। কি দামি লেখা লিখেছে। আমি আপনাকে শুরুতে বলছিলাম সন্তানকে কি সম্পদ দিয়ে যাবে। ওই বাপ বলে, যে ব্যক্তি জানে কবর কিরকম, যেই ব্যক্তি কাফন দেখেছে, যেই ব্যক্তি মানুষকে দাফন করতে দেখেছে, যেই ব্যক্তি বড়ই পাতার পানিতে গোসল করাইতে দেখেছে, যেই ব্যক্তি ৩ হাত মাটির নিচে মানুষ রাখতে দেখেছে, উপরে বাঁশ দিয়ে আবার মাটি দিয়ে চাপা দিতে দেখেছে, সে হাসে কিভাবে? হাসে কিভাবে? হাসে কিভাবে? ওই বাপ বলে, ফুত আমার 2 এতিম ফুত, তোরা যেদিন মৃত্যুকে চিনে ফেলবি সেদিনের পর থেকে আর কোনোদিন হাসবি না। আজকে আমার যুব সমাজের ভাইদেরকে আমরা কিভাবে বুঝালে
আমাদের বোঝানো সম্পর্কে আর কোনো অভিজ্ঞতা আমাদের নাই। কিভাবে বোঝালে তারা ঠাট্টা ছেড়ে দেবে, মজা ছেড়ে দেবে, মস্কারি ছেড়ে দেবে, হাসি ঠাট্টা, হাসি ঠাট্টা, হাসি ঠাট্টা, কিভাবে তারা ছাড়বে? আমরা শুধু পারতেছি না তাদেরকে কবরের ভিতর থেকে ঘুরিয়ে আনতে, আমরা বাকি সব করেছি। ওই বাপ কি দামি কথা বলে গেছে, আজিব তু, আমি তাজ্জুব হয়ে যাই, লিমান আরিফাল মাউতা ওয়া হুয়া ইয়াদহাকু, যে মৃত্যুকে চিনল সে আবার কিভাবে হাসে। আমার নবী বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা কোনোদিন হাসতেন। আরে আমরা কি, আপনি কে, আমরা কি, যেখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, যার ব্যাপারে আমার নবী বারবার বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, উনি বলছে আমি আবু বকর কেন মানুষ হলাম? আমার যুবক ভাই, তুমি মেলায় ঘুরতেছো, তুমি কিভাবে মেলায় ঘুরতেছো? তুমি কিভাবে ওয়াজ মাহফিল বাদ দিয়ে রাস্তায় বসে বসে আড্ডা দিচ্ছ? তুমি কিভাবে ফজরের নামাজ না পড়ে জীবন কাটাচ্ছ, যেখানে আবু বকর সিদ্দিক, যার পিছে আমার নবী নামাজ পড়েছেন, উনি বলতেছেন আমি কেন মানুষ হলাম? আমি যদি গাছের পাতা হতাম আমার কোনো হিসেব হতো না, আমি যদি চড়ুই পাখি হতাম আমার কোনো হিসেব থাকতো। আমরা কি জবাব দেব, কি হবে আমাদের? এই যে কবরস্থান, একটু পরেই কবরে চলে যাব, এই 3 হাত কবর, ডাক দিলে কেউ আসে না, কেউ শুনে না, কেউ কথা বলে না। বাপ চলে গেছে, দাদা চলে গেছে, সবাই চলে গেছে, ওই কবরে যেতে হবে আমাদের। হযরত উসমান যুন্নুরাইন তো কবরস্থান দেখলেই কান্না করতেন, কবরস্থান দেখলেই কান্না করতেন। বলে আপনার সামনে আমার নবী এত হাসরের কথা বলেছে, জাহান্নামের আলোচনা করেছে, কাঁদেন নাই? কবর দেখে কেন কাঁদেন? বলে কারণ কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এই প্রথম স্টেশন আখিরাতের। এই স্টেশনে যদি কেউ জ্যামে পড়ে যায় বাকি সব রাস্তা শেষ। এরপরে 2 নম্বরে বলে আজিব তু লিমান আরিফাদ দুনিয়া ফানিয়াতান ওয়া হুয়া ইয়ারগাবু ফিহা, আমি তাজ্জুব হয়ে যাই যে জানে যে দুনিয়া থাকবে না, দুনিয়া থাকবে না, সে কিভাবে সুদ খায়, সে কিভাবে ঘুষ খায়, সে কিভাবে মানুষের জায়গা মারে, সে কিভাবে মানুষকে ঠকায়, যে জানে দুনিয়া শেষ হয়ে যাবে। বলে ও আমার ফুত, যেদিন তোরা জানবি দুনিয়া শেষ হয়ে যাবে সেদিন থেকে আর দুনিয়া কামাবি না, সব কামাবি। এটা দর্শই পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা
লা ইলাহা আল্লাহু আকবার, জোরে বলেন না। প্রথম লাইন কি ছিল? যে ব্যক্তি মৃত্যুকে চিনে সে হাসে না। ঠিক কিনা জোরে বলেন? যে হাসে সে এখনো মৃত্যু কি জানে না। আবারও বলি, যে হাসে, যে ঠাট্টা করে, যে মজাক করে, যে মস্কারি করে, সে জানে না মৃত্যু কি। এরপরে বলেছে আজিবতু লিমান আরিফাত দুনিয়া ফানিয়াতুন ওয়া হুয়া ইয়ারগাবু ফিহা। তাজ্জুব, যে জানে দুনিয়া শেষ হয়ে যাবে, সে ওই দুনিয়া নিয়ে জানার পরেও দুনিয়া দুনিয়া করে। এরপরে ৩ নম্বর বাক্য বলে আজিবতু লিমান আরিফা আন্নাল উমুরা বিল আকদারি ওয়া হুয়া ইয়াগতাম্মু লিল ফাওয়াত। বলে আমি তো তাজ্জুব হয়ে যাই, যে তকদির চিনে তকদির, সে কিভাবে হারানো বস্তুর জন্য আবার আফসোস করে। ঠিক না? কতজন ব্যবসা হারিয়ে আত্মহত্যা করেছে, কতজন চাকরি হারিয়ে পাগল হয়ে গেছে, কতজন সন্তান হারিয়ে দিশেহারা হয়ে গেছে। বলে ফুত 2 এতিমকে তার বাপ লিখে দিয়ে গেছে যে তোরা যেদিন তকদির সম্পর্কে জানবি, সেদিন থেকে আর হারানো বস্তুর জন্য কোনোদিন আফসোস করবি না। মজা মা মজা, যা চলে গেল চলে গেছে, সামনে নতুন দিন। ঠিক কিনা জোরে বলো না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তোমাকে বিভিন্ন কিছু দিয়ে পরীক্ষা করবে, তুমি সব সময় অটল থাকতে হবে। নসিবে যা আছে তা। ঠিক কিনা জোরে কথা বলেন। কেন হারাইলাম, কেন চলে গেল, কেমনে গেল, আবার ফেরত আসবে কেমনে, এটার পিছে ঘুরিও না। হায়াত শেষ হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? হায়াত শেষ হয়ে যাচ্ছে। এরপরে বলে আজিবতু লিমান লিমান আরিফাল হিসাব। আহারে আল্লাহ আল্লাহ, কতজন টাকা জমাইতেছে মসজিদে দেয় না, কতজনের কোটি কোটি টাকা এতিমখানায় দেয় না, ফকিরকে দেয় না, মিসকিনকে দেয় না। মাহফিলের জন্য টাকা চাইতে গেলে 5 টাকার নোট, 10 টাকার নোট, আরো কত সমালোচনা করে। ব্যবসা হয় নাই, এই বছর দিতে পারবো না। ওই এতিমের বাপ কি লিখে গেল, বলে আজিবতু লিমান আরিফাল হিসাব ওয়া হুয়া ইয়াজমাউল মাল। আমি তাজ্জুব, যে জানে প্রত্যেকটা পাই পাই টাকার হিসাব দিতে হবে, সে আবার ব্যাংকে টাকা জমায় কিভাবে। আপনি কি বুঝতে পেরেছেন? আমার নবী স্পষ্ট বলেছেন লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন জিসমিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইনফাকা ওয়া মিন আইনা ইকতাসাবা। কিয়ামতের দিন এক কদম বান্দা যাবে না সামনে, যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর দিবে না। তার মধ্যে একটা হলো তোমার হায়াত কোন কাজে ব্যয় করেছো, তোমার শরীরের শক্তি কোন কাজে ব্যয় করেছো, তোমার টাকা কোত্থেকে ইনকাম করেছো, কোথায় খরচ করেছো। আপনি দেখবেন অনেক দারোয়ান জান্নাতে চলে যাচ্ছে, বাড়ির মালিক আটকে গেছে। কেন? দেখবেন দারোয়ানে কয় আমি মসজিদে একটা পানির কল দিছিলাম, ওই কল দিয়া যতজন উজু করছিল আমার সওয়াব কবরে আসা গেছিল। আর মালিক কলিজা ধরে নাই, টাকা দিতে পারে নাই মসজিদে। আমাদের সমাজ এত নষ্ট হয়ে গেছে যে আমাদের সমাজে ইন্টারনেটের বিল জাস্ট টাইম দিয়ে দেয়, ডিশের বিল জাস্ট টাইম দিয়ে দেয়, ইমামের বেতন ঠিক টাইমে দিতে পারে না। ক্যাশিয়ারের পায়ের জুতার তলা চলে যায়। অনেকে মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব নিতে চায় না, মানুষে টাকা দেয় না। আরে
এতিমের বাবে লিখে দিয়ে গেছে রে, যে জানে হিসাব দিতে হবে সে জমায় কিভাবে। জমায়, বোকার মতো টাকা জমাবেন না। সন্তানকে মানুষ বানিয়ে দেন, সন্তানকে মাথার উপরে ছাদ দিয়ে দেন। টাকা ব্যাংকে রেখে কবরে গিয়ে পস্তায়া কোনো লাভ? কত মানুষ পস্তাবে, ইস পাশের কবরে কথা হবে। কবরের ভিতরে এক কবরের সাথে আরেক কবরের কথা হয়। জিজ্ঞেস করবে কি নিয়ে আইসস? কইব এই তো সব এগুলো নিয়ে আইছি। এটা কি হলো? আচ্ছা, আল্লাহ তাদেরকে কবুল করুন। দর্শই পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সন্তান যে কবরের পারে যাবে এই আশা বাদ দেন। সন্তান যে গোসল করাইতে আসবে বাবার এই সময়ে এখনকার সন্তানের নাই। লাশ দাফন করার টাইম পর্যন্ত নাই। ফলে অনেক ব্যস্ত। নিজেরটা নিজে করে যান, নিজের গাছ নিজে রোপণ করে তারপরে মরেন, যাতে ফল কবরে ঢুকে। কিশোরগঞ্জেরই লোক উনি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমি, নিজের জিয়াফত মৃত্যুর আগে করে ফেলেছে। এই কিশোরগঞ্জের কোন একটা এলাকার লোক, বিশাল বড় প্রায় 20-30 হাজার লোক খাওয়াইছে, বুড়া মানুষ। সাংবাদিক জিজ্ঞেস করে কি ব্যাপার, এই জিয়াফত কিসের? কয় আমার নিজের। কয় আপনি তো মারা যান নাই। আমি মরার পরে যদি ফলাফাইন না করে? মরার আগে 40। আল্লাহু আকবার বলেন না। এই জন্য এতিমের বাপ কি দামি কথা লিখে গেছে, আজিবতু লিমান আরিফাল হিসাব হুয়া ইয়াজমাউল মাল। আমি তাজ্জুব হয়ে যাই যে হিসাব জানে, যে জানে যে কিয়ামতের দিন এক আনা এক পয়সার হিসাব দিতে হবে, সে কিভাবে টাকা জমায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এরপরে বলে আজিবতু লিমান আরিফান নারা। আরে সময় তো গেল গা, অনেক লম্বা কথা। যে আগুন চিনে সে কেমনে গুনাহ করে। একটা তাবি আছে হযরতে রবি বিন হুসাইন, উনি আগুন দেখে এত ভয় পাইছেন ঘরের বেডরুমে কবর করে ফেলেছে। নিজের ঘরের বেডরুমে কবর। আপনি আজকের মাহফিল থেকে যাইয়া যদি নিজের ঘরের বেডরুমে কবর করেন, বিবি আপনাকে পাগল বলবে, দুনিয়া আপনাকে পাগল বলবে। আসলে পাগল না, আপনি সত্যি ঠিক কাজ করেছে। ওই রবি বিন হুসাইন ওনার বেডরুমে কবর করেছে। যখনই মনে হয় যে উনি আল্লাহর ধ্যান থেকে সরে যাচ্ছে, উনি ওই কবরে ঢুকে যান। আবার তওবা করতে করতে কবর থেকে উঠে নিজেকে নিজে বলে, রবি এবার শেষ, পরের বার আর কবর থেকে উঠতে পারবো না, পরের বার আর কবর থেকে উঠতে পারবো না। তারা জিজ্ঞেস করা হয়েছে কি এমন দেখলা যে ঘরের ভিতরে কবর করলা? বলে কামারের দোকান। বলে কামারের দোকান মানে? বলে কামারকে দেখেছি, লোহা, যেই লোহা কূপ দিয়ে কাটা যায় না, যেই লোহা বাড়ি মেরে বাঁকা করা যায় না, ওই লোহা আগুনে লাগাইয়া পুড়ে ফেলতেছে। দুনিয়ার আগুন যদি লোহা পুড়ে ফেলে, আমার গা তো অনেক নরম, জাহান্নামের আগুন থেকে আমি কি বাঁচাতে পারবো এই শরীরকে? যে আগুন 3000 বছর জ্বলতেছে, দুনিয়ার মাত্র 3 ঘন্টার আগুনে পাক্কা ঘর পুরো ছাই হয়ে যায়। ঠিক কিনা জোরে কথা বলেন না? ফায়ার সার্ভিস পর্যন্ত সরি বলে দেয়। সেখানে জাহান্নামের আগুন তো 3000 বছর ধরে জ্বলতে 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 একবার সাদা, একবার লাল, একবার কালো হয়ে আছে। ওখানে আমি কেমনে আমার হাত জ্বলবে? বলে এই জন্য আমি কবর করে ফেলছি মরার আগে। মুত কাবলা আন তামুত,
তুমি মরার আগে মরে যাও, তুমি মরার আগে মরে যাও, দুনিয়াতে মনে করো যে আমি কবরে আছি। ওই ফোলা বলে, বাপ বলে, ও ফুত, যেদিন তোরা জেনে যাবি আগুন কি জিনিস, সেদিন থেকে আর গুনাহ করিস না। আগুন। এরপরে বলে আজিবতু লিমান আরিফাল্লাহ ইয়াকিনান। এই প্রজন্মের জন্য বড় জরুরি। হুজুর এই প্রজন্ম বুঝতে পারতেছে না, ছবি এর লগে তুলবো না এর লগে তুলবো, নমিনেশন কি ইনি পাবে না ইনি পাবে, ঠিক কিনা বলেন না? ক্ষমতায় কি ইনি বসবে না উনি বসবে? কার পিছে দৌড়াবো? আরে কারো পিছে দৌড়াইও না, আল্লাহর পিছে দৌড়াও, ঠিক কিনা জোরে কথা বল। নবীর পিছে দৌড়াও। শাহজালাল কার পিছে দৌড়াইছে? শাহপরান কার পিছে দৌড়াইছে? ওই পাগলা বাবা কার পিছে দৌড়াইছে? দুনিয়া তার পিছে দৌড়াইতেছে। যে আল্লাহর পিছে দৌড়াবে দুনিয়া তার পিছে দৌড়াবে। কি তা কোন ঠিক কিনা? এই জন্য বলে আজিবতু লিমান আরিফাল্লাহ ইয়াকিনান ওয়া হুয়া ইয়াজকুরু গায়রাহু। যে বিল ইয়াকিন আল্লাহকে চিনে সে আরেকজনের পিছে পিছে ঘুরে কেন? আল্লাহ যারা প্রিয় বান্দা তারা বলে যে আল্লাহ আছে। কি বলে? আল্লাহ আছে। এখন আমাদের কত টেনশন, হুক উনি না আসলে বোধহয় আমি থাকতে পারবো না, ইনি না আসলে বোধহয় আমার চাকরি হবে না, ইনি না থাকলে বোধহয় আমার এটা হবে না, ব্যবসা হবে না। বাদ দেন, তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনার রিজিক দেওয়ার দায়িত্ব কার? উনি রেডি রেখেছে। উনি একটা পিঁপড়াকেও খাওয়ায়, ঠিক কিনা জোরে কথা বলেন না? উনি একটা পিঁপড়াকেও আপনাকেও খাওয়াবে। হয়তো বিরিয়ানি না খাইয়া ডাল ভাত খাবেন, আরেকদিন বিরিয়ানি খাবেন, আরেকদিন শাক দিয়া খাবেন। শাক দিয়া খাইলেও মরে যাবেন, ডাল দিয়া খাইলেও মরে যাব, বিরিয়ানি খাইলেও মরে যাব, পাক্কা ঘরেও মরে যাব, বেড়ার ঘরেও মরে যাব, সুখে থাকলেও মরে যাব, দুঃখে থাকলেও মরেই তো যাব। শেষ। বলে আজিবতু লিমান আরিফাল জান্নাহ ইয়াকিনান ওয়া হুয়া ইয়াস্তারিহু বিদ-দুনিয়া। যে ব্যক্তি এসির জন্য আফসোস করে, ইস আমার ঘরে যদি একটা এসি থাকতো। আছে না, আছে না, আছে না, আছে না? সে এখনো জান্নাত চিনে না। বলে পুত্রে, যে জান্নাত চিনে সে আমার দুনিয়ার শান্তির জন্য কেন আফসোস করে? বলে তোরা যেদিন জান্নাত সম্পর্কে জেনে যাবি সেদিন দুনিয়ার ঘর বাড়ি, এসি, ফ্যান, লাইট, ফ্রিজ, বরফ, ঠান্ডা, এগুলোর আফসোস আর করবি না। সব সুখ জান্নাতে আছে। যতটুকু পান ততটুকু হালাল ভাবে নেন। হারাম টাকা দিয়া 10টা ফ্রিজ কিনলেন ঠান্ডা পানি খাওয়ার জন্য, 20টা এসি লাগাইলেন ঠান্ডা হওয়ার জন্য, আপনি জান্নাত জীবনেও দেখবেন না চোখে। আর যাদের ঘরে এসি নাই, ভালো করে ফ্যান নাই, কারেন্টের লাইনও নাই, তারা আল্লাহরে কইবেন আল্লাহ এখানে না পাইলে কি হইছে, জান্নাতে দিও। ঠিক কিনা কর? সর্বশেষ আজিবতু লিমান আরিফা শায়তানা আদুওয়ান ফাআতাহু। আমি তাজ্জুব হই যে শয়তানকে শত্রু হিসেবে জানার পরেও তার পিছে পিছে ঘুরে, তার আনুগত্য করে। আমাদের দেশে জিন শয়তান ছাড়াও মানুষ শয়তান আছে না নাই? আছে না নাই? কথা বলে। যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে সে শয়তান, যে নবীর বিরুদ্ধে কথা বলে সে শয়তান, যে অলির বিরুদ্ধে কথা বলে সে শয়তান, যে বাপমার বিরুদ্ধে কথা বলে সে শয়তান, যে হুজুরের বিরুদ্ধে কথা বলে সে শয়তান, যে মৌলবী সাহেবের বিরুদ্ধে কথা বলে সে শয়তান, যে সুদ খায় সে শয়তান, যে ঘুষ খায় সে শয়তান, যে জুলুম করে সে শয়তান। ওই শয়তানের পিছনে থাকা যাবে না, শয়তানকে ত্যাগ করতে হবে। ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? ভাইজান, শেষ আলোচনা আমার এই 7টা লাইন মাথায় নিয়ে যায়। যে মৃত্যু চিনবে সে হাসবে না, যে তকদির চিনবে সে আফসোস করবে না,
যে দুনিয়া শেষ হয়ে যাবে জানবে, সে দুনিয়ার জন্য পাগলামি করবে। যে জান্নাত চিনবে, সে দুনিয়ার শান্তির জন্য আফসোস করবে না। যে আগুন চিনবে, সে গুনাহ করবে না। যে শয়তানকে চিনবে, সে বাতিলের পিছে ঘুরবে। আর একটা ছোট্ট দাওয়াত, একটা গাউসিয়া কমিটি বাংলাদেশ একটা সংগঠন আছে। এই সংগঠন কিশোরগঞ্জে আছে। এটা কোনো দরবার, কোনো পীর বা কোনো ব্যক্তির নির্ধারিত নয়। এটা গাউসে পাকের সংগঠন। আপনারা চাইলে এই সংগঠনের মেম্বার হতে পারেন। হুজুর আর আমরা সবাই এখন গোটা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত এক প্ল্যাটফর্মে আছে। ঠিক কিনা জোরে বলেন? মোমবাতিও আমাদের, চেয়ারও আমাদের, একটারাও আমাদের, তিনোটা সুন্নিদের। ঠিক কিনা জোরে বলেন? যাকে সংসদে নিলে সংসদে ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে, যাকে সংসদে নিলে নাতে রসুল দিয়ে সংসদ শুরু হবে, ওই রকম একজন ব্যক্তির সংসদে নিয়েন। আমার জন্য দোয়া করিয়া হুজুর আপনাদেরকে আখিরি মোনাজাতে দোয়া করবে, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সহি সালামতে পৌঁছতে পারি রাস্তা দিয়ে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা। আরে গজল, আরে গজল রে। এই আদি পিতা আদম যখন মুসিবতে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় দিয়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলি রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।